প্রিয় দর্শক, আশা করি আর আপনারা সকলের সময় খুব ভালো যায়। নতুন ভিডিওতে আপনারা স্বাগতম। তো আজকের ভিডিও হয়েছে যে আমরা নরওয়ে ট্যুরর। তো আজকে আপনারা লই আইছি ক্রুজে খরিয়া, এবং এটা আছিল আমার 2 নম্বর ক্রুজ নরওয়েতে। সবচেয়ে বেশি পছন্দের ক্রুজ হয়েছে আমার এইটা, কারণ কিতা আজকের দিনটা হয়েছে সানি, যেমনটা আপনারা দেখতে পাইরা। আর আরও একটা কারণ হয়েছে এই ক্রুজিটা হয়েছে আস্তে আস্তে চলে, তার মানে আপনি হয়েছে বাতাস, তারপরে হয়েছে রোদ, আর অনেক সুন্দর সুন্দর সিনারি উপভোগ করতে পারবা। আগের ভিডিওতেও আপনারা দেখছেন, আমি হয়েছে একটা প্লেলিস্ট বানাইছি ইউটিউবও, আপনারা হয়েছে প্লেলিস্টও ঢুকলে পাইবা। আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা ক্রুজে ঘুরে ঘুরছি। নরওয়ের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যাইতো না, বিশেষ করে হয়েছে যে বার্গেন এই এরিয়াটার আসলেই হয়েছে অনেক সুন্দর। আমার ট্যুরটা হয়েছে সার্থক হয়েছে। আজকে আছিল প্রচন্ড গরম, আপনারা দেখতে পাইরা আমরা সব যাত্রী হল এখানেও আইয়া অপেক্ষা করলাম। নরওয়ে রয়েছে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, বার্গেনের সবাই হয়েছে খুবই পাংচুয়াল, তার রয়েছে খুবই টাইম মানিয়ে চলে। তো ঠিক টাইম মতোই হয়েছে যে যাত্রী হলে আমরা আর কি উঠতে দিছি। এখন উঠার পরে ভাবলাম যে আপনারা ক্রুজ একটু ঘুরিয়ে দেখাই। তো আপনারা যেমনটা দেখতে পাইরা ক্রুজও উঠার পরে আমরা ক্রুজ হয়েছে যেখান থাকি স্যারের এইগুলা হয়েছে অনেক সুন্দর, অনেকগুলা ঝর্ণা। মানুষজন হয়েছে যে হুমনি খাইয়া পড়ছে কি এই এরিয়ার মাঝে, এইরকম অবস্থা আছিল। তো আজকে হয়েছে আমরা যেখানে ঘুরমু আপনারা দেখতে পাইবা, বিশেষ করে হয়েছে ঝর্ণা হয়েছে দূর থাকি দেখবা আর কি, ক্রুজ থাকি আমরা নামতাম নাই। আর আরো একটা জিনিস হয়েছে এ ফিওর্ড, আমরা আজকে যে ফিওর্ড দিয়ে যাইমু এ ফিওর্ডে খাওয়া হয়েছে নেরো ফিওর্ড। আপনারা হয়েছে ভিউগুলা দেখতে পাইবা, এটা হয়েছে অনেকটা নেরো টাইপের আর কি। তো আমরা হয়েছে একেবারে উফরে আইছি ক্রুজর। দেখুন হয়েছে কিরকম রোদ দেয়, ইয়া আমাবু যে রোদ দিছে আজকে না, যেদিন হয়েছে ভিডিওটা শুট করা হয়েছে আমি হয়েছে নরওয়ে থেকে আইছি। তো আজকের ক্রুজর আরো একটা গুরুত্বপূর্ণ কি আপনারা হয়, আজকেরটা তো হয়েছে খাবার দাবার সপ্তাহ আছিল, আগেরটা তো হয়েছে তারা হয়েছিল বাট আসিল না, আজকেরটা আছে আপনারা হয়েছে লগেতা হইন দেখবানে। এখানে হওয়ার পরে আমি দেখি আর যে সকল হয়েছে ফটোগ্রাফি তারপরে হয়েছে ভিডিওগ্রাফি নেওয়া ব্যস্ত। এটা হয়েছে খুব স্বাভাবিক, যখন হয়েছে কোনো জায়গায় মানুষজন ঘুরতে যায় বা কি যায় তখন মেমোরিজ রাখার লাগে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটোই আর কি করা হয়। তো আমার কাছে খুবই কি লাগছে যে একটু কমফোর্টেবল লাগছে আর কি। অন্য জায়গা যেমন ধরেন দোকানপাট তার মাঝে ক্যামেরা লইয়া গেলে মানুষজন একটু বিরক্ত বোধ করেন, কারণ এগুলা হয়েছে ক্যামেরা বন্দি করার বা দেখানোর জিনিস নাই, কিন্তু ঘুরতে গেলে হয়েছে এই জিনিসটা খুবই এনজয়েবল লাগে। আর এটা হয়েছে আমি একেবারে হয়েছে রোদে ফুরিয়া ছাই অবস্থা হয়ে গেছে আর কি। অনেকে হয়েছে জিজ্ঞাসা যে আপু আপনার হয়েছে ডর লাগে না নি, আপনি দেখি যে সাহস দিয়ে এখানে কি করেন। তো আমার হয়েছে না, ডর লাগে না, একটু আটা চলা বা কিতার মাঝে থাকলে শরীর হয়েছে একটু ব্যালেন্স থাকে আর কি। আপনি যে কোনো জায়গায় উঠা দরজা ফিতা হয়েছে যদি চলমান থাকে আপনার ডর লাগতো নাই। আর এই ক্রুজে হয়েছে আস্তে আস্তে চলে, ডরানোর কোনো বিষয় নাই। তো আপনারা লই আইছে ভিতরে আইছি, ভাবলাম ভিতরটা একটু ঘুরি। এখানেও সবে আওয়ার পরে হয়েছে যে তারা খাওয়া দাওয়া শুরু করে দিছেন আর কি। ভিতরে হয়েছে আরতে আপনারা লই আইছে রেস্টুরেন্টও, ভাবলাম কিছু একটা কিনবো। এখন দেখে আর যে বাক্কা মানুষের লাইন, তো এখানে হয়েছে দাঁড়ানি যাইতো না, আমি একটু পরে হয়েছে আইয়া লইয়া যাইমু। একেবারে নিরিবিলি শান্ত দেখরানি, এখানেও খেউরে দেখেন না বা খেউরে নোটিস করেন না, সবে হয়েছে যার যার মতো ব্যস্ত বা যার যে বাংলাদেশ হইলে দেখলানে যে অনেকে চাইলনে, অনেকে উকি মারলনে, অনেকে জিকাইলনে যে তুমি ভিডিওগ্রাফি এখানে খেরো, এই যে ওদিক দিয়েও আপনারা উপরে যাইতে পারবা। তো আমি হয়েছে যাইয়ের না, আমি হয়েছে বাড়া যাই মুগি আর কি। Dòng vẽ này là bật chứa
এই ঝর্ণাটা দেখে লাগে যেন চোখ জুড়াই যায়। এটা কিন্তু অনেক দূরে, আর পর্বত এগুলা দেখরা ক্যামেরার মাঝে সেরারে ছোট দেখা যায়, কিন্তু তারা হইছে বিশাল বড়। পর্বত হইছে অনেক উঁচা উঁচা আর অনেক বড় বড়। খালি কইলাম না নিজে ঝর্ণা দেখতে পাইবা, এই যে আরো একটা ঝর্ণা। তারপর ফাঁকি ঘুরে আমরা সবে হয়েছে এটা বাদ দিয়া পর্বত, তারপর হয়েছে ভিউ বাদ দিয়া ফাঁকি ঘুরে ক্যাপচার করার লাগে গেছিলাম। আপনারা যেমনটা হয়েছে দর্শক, আপনারা ওই যে ভিউগুলা দেখাই যে দেখেন এগুলো হয়েছে কত নেরো নেরো, তো এর লাগি এর নাম হয়েছে নেরো ফিওর্ড। আর পর্বতগুলা দেখেন লাগে যে এগুলো হয়েছে ফুরি গেছে, জানি আমার কাছেও দেখতে লাগে যে এগুলো হয়েছে ফুরি গেছে, কিন্তু বাতাস আপনারা কিতা হইতাম এত আর আমার বাতাস আপনারা হয়েছে আর কোনো জায়গা পাইতে নাই। সবটাকে ভালো লাগছে এই ঝর্ণাটা। এই যে দেখো এগুলো আমরা একেবারে গালা দিয়ে দেখছি, এগুলো পানি দেখানি কতটা পরিষ্কার পানি। পানির কালার দেখো লাগে যে এখান থেকে নিয়ে খাওয়া যায় এরকম অবস্থা। তো এই পানিগুলোর উৎস হয়েছে আমি আপনারা হয় পাহাড়ি বরফ, পাহাড়ের চূড়ার মাঝে যে বরফ জমিয়ে কি হয়েছে এখন গরমে হয়েছে গলিয়া পানি আইলো, তার মানে বরফ গলা পানি, তার লাগে হয়েছে এত পরিষ্কার। তো দর্শক আজকে হয়েছে আমরা একটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিছিলাম, আপনারা হইতে ভুলে গেছি। গ্রামের নাম হয়েছে ফ্লম, হ্যাঁ। আর আমরা হয়েছে এখানে গিয়া নামবো, তারপরে হয়েছে চা নাস্তা খাইমু, মিউজিয়াম আছে মিউজিয়াম দেখবো, আপনারা লইয়া ঘুরমু। অত বেশি বড় নাই, আরো একটা রিভার আছে এখানেও যারে হয়েছে ফ্লম রিভার। তো আপনারা হয়েছে শেষ পর্যন্ত লগে থাকবার কি। ফ্লম গ্রাম হয়েছে ব্লগ আপনারা পরের ব্লগও দিব, আজকে হয়েছে দিয়েন না, আজকে হয়েছে যাওয়া পর্যন্ত দেখাইবো আর কি। তো ক্যামেরা দিয়ে ভিডিও করার অবস্থা দেখেন, একটা স্পিড বোর্ড আইয়া হামাইছে ক্যামেরার মাঝে, অনেক সুন্দর তাই না? অনেকগুলো আছিল কাই হয় সুইডিশে, আমি জানি না নরওয়েজিয়ান ভাষায় কি হয়, নৌকার মতো দেখতে। তারা হয়েছে আমরা স্পিড বোট কাই, তারা হয়েছে আমরা হাই এটা দেওয়া যায়, সবাই হয়েছে হাত তোলা দিয়ে হাই দেয়। তো আমরা হয়েছে অলমোস্ট 10 গ্রামের এখানেও আইছি, আপনারা হয়েছে ভিউ দেখতে পাইরা, এটা হয়েছে গ্রাম। তো আপনারা হয়েছে বালা তাহবা হতই বইছে আপনারা লগে অন্য কোনো ভিডিও, আর বেশি বেশি করে দেখবা ইউটিউব চ্যানেলও আপনারা হয়েছে বেশি বেশি করে দেখবা। আমরা হয়েছে পৌঁছাই গেছি, এখন হয়েছে নামার সময়, সব যাত্রী রয়েছে আমরা এখানে উভয় রয়েছি যে কোন বেলা নামতাম। তো আমার কাছে লাগে যে এই গ্রামিটারে ক্রুজ থেকে সুন্দর লাগে, গ্রাম সম্পর্কে জানার লাগে লগে তাহবা। পরের ব্লগও আইব, সব হয়েছে বালা তাহন, বাই বাই।